আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান অনিম। আপনাদের সবাইকে নিউমেরিক্যাল মেথডে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা দেখব রেগুলার ফলসি মেথড। তো এর আগে আমরা এরর অ্যানালাইসিস, বাইসেকশন মেথড এবং নিউটন রেফসন মেথডের ভিডিও আপলোড করেছি। আপনি যদি সেগুলো না দেখে থাকেন সেগুলো দেখতে পারেন এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে। প্লেলিস্টের নাম হলো নিউমেরিক্যাল মেথডস। তো এখন আমরা যদি রেগুলার ফলসি মেথড দেখতে চাই তাহলে আমরা প্রথমে একটি ম্যাথ দিয়ে স্টার্ট করব। আমরা সবগুলো মেথডই ম্যাথের মাধ্যমে স্টার্ট করতেছি এবং সেগুলোর স্টেপগুলো মানে কীভাবে সলভ করতে হবে সেগুলো আমরা ডান পাশে লিখে দিচ্ছি। তো আমি যদি একটি ফাংশন নিয়ে নেই ম্যাথটা করার জন্য, তাহলে লিখি গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x মাইনাস 9। তো এটা যদি আমি নিয়ে নেই তাহলে আমার রেগুলার ফলসি মেথডের প্রথম স্টেপ কি, সেমই আরও দুইটি স্টেপের মতো, ফাইন্ড এফ অফ এক্স। দেন 2 নাম্বার আমার মেথড কি হবে, আমার এখানে 2 নাম্বারটা হবে ইন্টারভাল বের করা। ইন্টারভালে আমি কি নেই, এ আর বি, এ নেই পজিটিভের জন্য আর বি নেই নেগেটিভের জন্য। আপনারা উল্টো ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইন্টারভালের জন্য আমরা এখানে কি করব, এখানে এফ অফ এক্সের বিভিন্ন মান বসাবো। তো এক্সের মান যদি আমি দিয়ে দিই 0, তাহলে কি হয় আমি দেখব 0 কিউব মাইনাস 4.0 মাইনাস 9, তাহলে এখানে আসে হলো -9, যা হচ্ছে একটি নেগেটিভ ভ্যালু। তো আমি যদি 1 বসাই, এখন 1 ইকুয়াল টু 1 কিউব মাইনাস 4.4 ইন্টু 1 মাইনাস 9 ইকুয়াল টু মান আসে হচ্ছে -12। এটিও একটি মাইনাসের মান। তো এখন আমি দেখবো -1 বসিয়ে কি আসে, -1 কিউব মাইনাস 4 ইন্টু -1 -9 ইকুয়াল টু, তো এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি -6 এসেছে। তো আমি আরও সামনে যাব, এক্স ইকুয়াল টু 2 নিয়ে দেখব কি আসে, 2 কিউব মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 9 ইকুয়াল টু -9, এটাও আসছে মাইনাস। এক্স ইকুয়াল টু, এখন আমি কি ধরতে পারি, আচ্ছা -2 ধরে দেখি, -2 ইকুয়াল টু -2 কিউব -4.2 -9 ইকুয়াল টু, তো এখানে 8, তো এটাও আসছে হলো মাইনাস না, -2 দিলে এখানে আসে হলো আচ্ছা, এখানে তো মাইনাস হবে, মাইনাস হলে এখানে আসে হলো -25। আর এরপর আমরা যদি এখানে x ইকুয়াল টু 3 ধরে দেখি, 3 ধরে আসবে হলো 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 9, এখন হয়তো প্লাসটা এসে পড়বে। তো এখানে আসছে হলো 6, যা একটি পজিটিভ ভ্যালু। তো একটি পজিটিভ ভ্যালু এবং এতগুলো নেগেটিভ ভ্যালু আছে, তো আমরা কোনটাকে ধরবো? তো এটার কাছাকাছি আমি দেখতেছি 3-এর কাছাকাছি আছে হলো 2, তো আমরা 2 আর 3 নেব। তো এখানে আমার ইন্টারভ্যাল কি হবে, দি ডিজায়ার্ড রুট লিজ বিটুইন, কত, আমি পজিটিভটা আগে নিই, তাহলে 3 আর 2। তো এখানে 3 আর 2 কেন হলো, এই জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে এরকম সংখ্যা রেখায় এখানে ধরে -3 -2 -1 0 1 2 3। তো এখানে দেখেন যে 2 আর 3 এই কাছাকাছি আছে অনেক, আর এখানে মাইনাস আছে হলো 3-এরটা শুধু পজিটিভ, আর এখানে আছে নেগেটিভ, আবার 1-এ আছে নেগেটিভ, 0-তেও নেগেটিভ, -1ও নেগেটিভ আছে। তো এইগুলো অনেক দূর হয়ে যায়, তো সেই কারণে আমি কি লিখেছি 2 আর 3 নিয়েছি। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন তার পরবর্তী স্টেপ কি, ইন্টারভ্যাল বের করার পর হচ্ছে রেগুলার ফলসি মেথডে আপনার চলে যেতে হবে টেবিল। তো 3 নম্বর স্টেপ কি, টেবিল। আর টেবিল করার পর তাহলে 4 নম্বর স্টেপটা বরাবরের মতোই রিপিটের স্টেপটা হবে, রিপিট করে যে পর্যন্ত হচ্ছে আপনার প্রসেসটা রিপিট করে যে পর্যন্ত আপনার ডিফারেন্সটা 0-র কাছাকাছি না আসে বা নিয়ার বাই 0 না আছে, সে পর্যন্ত আবার টেবিলের ইটারেশনটা চালিয়ে যেতে হবে।
টেবিল করার আগে আমি আপনাদের এখানে রেগুলার ফলসি মেথডের ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা হবে, যদি আমি এক্স অফ এন এর জন্য বের করতে চাই, তাহলে এ অফ এফ অফ বি মাইনাস বি অফ এফ অফ এ, আর নিচে হবে সিমিলার এফ অফ বি মাইনাস এফ অফ এ, এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এটা হলো রেগুলার ফলসি মেথডের সূত্রটা, যা দিয়ে আমরা এক্স অফ এন বের করতে পারি। তো আমরা নিউটন রেফসনে কি বের করেছিলাম, এক্স অফ এন প্লাস ওয়ান, আর এখানে আমরা বাইসেকশনের মতোই এক্স অফ এন বের করতেছি। তো টেবিলটা যদি এখন আমরা দেখি, টেবিলটা হচ্ছে এরকম রেগুলার ফলসি মেথডের টেবিলটা। প্রথম হলো নাম্বার অফ ইটারেশন, পরের নাম্বারটা হচ্ছে ভ্যালু অফ এ, এটা হচ্ছে পজিটিভ ধরে নিয়েছি আমি, তারপরটা হচ্ছে ভ্যালু অফ বি, যেটা আমি নেগেটিভ ধরেছি। তারপর কাজের সুবিধার্থে আমি এফ অফ এ এবং এফ অফ বি আলাদা করে টেবিল করে কলাম করে নিয়েছি, এবং এখানে হচ্ছে ফাইনালি যে আমাদের সেই সূত্রটা, যে সূত্রটা আমি দেখালাম। আর তারপর হচ্ছে আমার এখানে সাইনটা বের করতে হবে, যে এটা এফ অফ এক্সে বসালে কি সাইনটা আসে, যা আমরা নিউটন রেফসনে ছিল না। তো আমি ভ্যালু দিয়ে শুরু করব। তাহলে এর ভ্যালু আমাদের কত ছিল, এর ভ্যালু ছিল হলো 3, আর বির ভ্যালু ছিল হলো কত, 2। তো আমরা যদি এই 3 এবং 2 আমাদের যে ফাংশনটা ছিল, ফাংশনটা যদি আমি এখানে একটু লিখি, ফাংশন ছিল হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x মাইনাস 3। তো আমি 3 যদি এফ অফ এক্সে বসাই, মানে হচ্ছে এফ অফ এ যেটা, তো এটা যদি আমি বসাই 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 মাইনাস 9, 6 এর মানটা আমি কোথায় লিখবো, এখানে লিখবো 6। আর বিতে আমি কি লিখবো, এফ অফ বি, এফ অফ বি মানে হলো আমি যদি এফ অফ এক্সে 2 বসাই, 2 বসালে কি আসে, 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 9 আসে হচ্ছে। আচ্ছা, আমি আবার একটু করে দিতেছি, দেখি 2 বসালে আছে 3 মাইনাস 4, ও সরি, ওখানে আমি 2 দিয়ে দিয়েছিলাম। তো এখানে হবে 4 ইন্টু 2, আমি এখানে 2 ইন্টু 2 দিয়ে দিয়েছিলাম, মাইনাস 9 ইকুয়াল টু মাইনাস 9। তো এটার মান আসে মাইনাস 9। আর এখন যদি আমি এই সূত্র মতে এটা বসাই, সূত্র হচ্ছে এ ইন্টু এফ অফ বি, 3 ইন্টু এফ অফ বি হচ্ছে হলো মাইনাস, তারপরে আবার এটার সাথে মাইনাস করতে হবে কি, বি ইন্টু এফ অফ এ, বি হচ্ছে কত আমার 2, আর এফ অফ এ হচ্ছে হলো 6, তো আসে মাইনাস 39। তো মাইনাস 39 থেকে আমার কি বিয়োগ দিতে হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এফ অফ বি কোনটা, এফ অফ বি হচ্ছে 9, তো মাইনাস 9 মাইনাস এফ অফ এ হচ্ছে হলো 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমার ফলটা আসে 2 পয়েন্ট, ভাগফলটা আসে 2.6। আর এখন এই 2.6টাকে আমার আবার কি করতে হবে, এই এফ অফ এক্সে বসাতে হবে। তো এফ অফ এক্সে যদি আমি 2.6টা বসাই, 2.6 কিউব মাইনাস 4 ইন্টু 2.6 মাইনাস 9 আসলে হচ্ছে হলো 1.824, কিন্তু এটার সাইন কি মাইনাস, মাইনাস 1.824, যেহেতু মাইনাস আসে তাহলে আমার কি হবে, এখানে এখানে আমার মাইনাসের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কি দিয়ে, এখানে যে এক্স অফ এন আছে, এক্স ওয়ান আছে, এই এক্স ওয়ানের মান দিয়ে আমার মাইনাসের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমার মাইনাসের ভ্যালু কত হবে, 2.6, আর পজিটিভের ভ্যালু যা আছে তাই থাকবে। তো এরকম করে যদি আমি আবার এফ অফ এ বের করি, মানে 3 যদি আমি এখানে বসাই, তাহলে কি আসবে, আগের মতোই 6 আসবে। এখন নতুন করে 2.6 বসালে আমার এফ অফ বিতে কোনটা আসবে, এফ অফ বিতে এই মানটা আসবে, যেহেতু আমরা আগেও এফ অফ এক্সে এটা বসিয়েছিলাম। তো এই মানটা কি, মাইনাস 1.824। তো এখন সূত্র মতে আমার কি করতে হবে, সূত্র মতে আমার এই বির সাথে এফ অফ এর গুণ হবে, এবং এই এর সাথে এই এফ অফ বি এর গুণ হবে, গুণ করার পর বিয়োগ ফল উপরে করতে হবে, এবং তার ফলে আবার এফ অফ বি এবং এফ অফ এ মাইনাস করে ওটা দিয়ে ভাগ দিতে হবে। তো এটা যদি আমি আবার সাথে ক্যালকুলেটারে করে দেখাই, আমার এ হচ্ছে হলো 3 এবং এফ অফ বি হচ্ছে মাইনাস 1.824, কলটা এত আসছে মাইনাস বি হচ্ছে কত, আমার বি হচ্ছে 6, সরি বি হচ্ছে 2.6,
আর বি হচ্ছে 2.6, আর এখানে আমার এফ অফ এ হচ্ছে হলো 6। তো বি 2.6 ইন্টু 6, তো এটা আসলো -21.072 আসছে আমার এই উপরের ভ্যালুটা। তার নিচে আবার কি আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এখন যদি আমি ভাগ দিই, এফ অফ বি কত, এফ অফ বি হয়েছিল -1.824 মাইনাস এফ অফ এ হচ্ছে হলো 6 দিয়ে দিই, দেখেন 6 দিয়েছি। এখন যদি আমি ইকুয়াল টু দিই তাহলে আমার মানটা আসবে 2.693। তো এটার মান কি 2.693। তো এই 693 যদি আমি আবার এফ অফ এক্সে বসাই তাহলে আমার ভ্যালুটি আসে এক্ষেত্রে -0.245, সরি 242, যেটি একটি নেগেটিভ ভ্যালু। তার ফলে আমার কি হবে, আবার নেগেটিভের যে ভ্যালু আছে, আই মিন বি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। বি এর মান কোনটা হবে, এই x2, এখন এই x এর মানটা দিয়ে বি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। বি এর মানটা এখন কত হবে 2.693, আর এর মান যা আছে তাই থাকবে। তো এর ফলে এফ অফ বি এর মানও তাই থাকবে, কিন্তু এই এফ অফ বি এর মানটা কোনটা হবে, এইখানে যে আমি লিখেছিলাম -0.242, সেটি হয়ে যাবে এফ অফ বি এর মান। তো এখন আবার বরাবরের মতো যদি আমি রেগুলার ফলসি মেথডের ফর্মুলাতে বসিয়ে ফেলি তাহলে আমার মানটি আসে হলো x3 ইকুয়াল 2.705। আর এই 2.705 যদি আমি এফ অফ এক্সে বসাই তাহলে মান আসে -0.028। এটা আসার পর আমি যদি আবার আরেকটা ইটারেশন করি, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার মাইনাস করলে দুইটার আমার এটা আসতেছে না, আমার যে জিরোর কাছাকাছি ভ্যালুটা সেটি আসতেছে না। এগুলো দেখেই প্রায় বোঝা যায় যে আসতেছে না। তো আবার আমার ইটারেশন চালিয়ে যেতে হবে। ইটারেশন 4 নম্বরে আমি কি করব, যেহেতু এখানে আবার আমার আসছে, নেগেটিভ ভ্যালু আসছে, তাহলে আমি এটা নেগেটিভের ভ্যালুটাকে চেঞ্জ করে দিব কি দিয়ে, এই এক্স এর মানটা দিয়ে চেঞ্জ করে দেবে। এক্স এর মানটা কি 2.705, আর এর মানটা আমার বরাবরের মতো ঠিক থাকবে, আগে যেহেতু ঠিক ছিল। তো 6 হয়ে যাবে আবার এফ অফ এ এর মান। তো এফ অফ বি এর মান কি হবে, এফ অফ বি এর মান হবে -028। তো এখন যদি আমি x4 বের করি, x4 এর মানটা কি আসে, x4 এর মানটা আসে হলো x4 এর মানটা আসছে হলো 2.705। তো এটা যদি আমি আবার দেখাই যে x4টা কিভাবে আসলো, তো এখানে আমার কি করতে হবে, a এর মান হচ্ছে 3 ইন্টু আমার এফ অফ বি কত -0.028 -0.028 গুণ দেওয়ার পর আমার এটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে কত দিয়ে, এফ বি ইন্টু এফ অফ এ দিয়ে। এফ অফ এ কত 6, আর বির মানটা আমার কত 2.705 ইন্টু 6। তো বিয়োগ দেওয়ার পর আমি যদি এখন আবার ভাগ দিই, ভাগটা হবে এফ অফ বি মানে -0.028 -6 হচ্ছে এফ অফ এ এর মান। আমি এই নিচের টুক করতেছি, ভাগ দিতেছি, এখানে যে এই নিচের অংশটুকু আছে ফর্মুলা, সেটা দিয়ে ভাগ দিতেছি। আপনারা সরাসরি ফর্মুলা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও আপনাদের এক্সাক্ট রেজাল্টটাই আসবে। আমি আর কি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। তো আমার মানটা আসে, এখানে আসছে 2.706 আসছে। এখন হ্যাঁ 6ও লিখতে পারি, আমার আগে এসেছিল 5, তো একটু ভুল হতে পারে, ক্যালকুলেটরের সমস্যা হতে পারে। তো 2.706 আসলেও কোনো সমস্যা নেই, 6 আসলে দেখেন তাও আমার 0.01-এর কাছাকাছি এসে পড়েছে মানটা। তো এখন যদি আমি লিখি যে হেয়ার, ওই আগের লেখার মতো, আগের অঙ্কগুলোর মতোই, দি ডিফারেন্স between two iterative VALO এখানে আছে 2.706 মাইনাস 2.705। তো এটার আমার মানটা কত আসে 0.001। তো এর ফলে আমি লিখতে পারি সো দি রিকোয়ার্ড root is x equal to 2.705। 2.705 মানে কোনটা, এই যে 2.706 হবে এই শেষের লাস্টের যে এক্সটা আছে,
এইটাই হবে হলো আমার অ্যান্সার, এই এক্সটা সর্বশেষের এটাই হবে আমার অ্যান্সারে হবে। তো এখন যদি আমরা আবার রেগুলার ফলসি মেথডটা রিক্যাপ করি, রেগুলার ফলসি মেথডে আমার কি করতে হতো, প্রথম ফাইন্ড করতে হতো এফ অফ এক্স, মানে এফ অফ এক্সটা লিখতে হতো, এরপরে ইন্টারভালটা বের করতে হতো। ইন্টারভাল আমরা যেরকম করে বের করেছি আগের দুইটা পদ্ধতিতে সেরকম করে আমরা বের করব। তারপরে আমার টেবিল করতে হবে। টেবিলটা কীরকম, টেবিলের এখানে আমার থাকবে নাম্বার অফ ইটারেশন, নাম্বার অফ ভ্যালু অফ বি, সরি এখানে নাম্বার অফ ভ্যালু না, এখানে ভ্যালু অফ এ, এবং এখানে হবে ভ্যালু অফ বি, আর এখানে হবে এফ অফ এ, এফ অফ বি, আর এখানে হচ্ছে আমার ফলসি মেথডের সূত্রটা যদি আমি আবার আপনাদের এখানে লিখে দেখাই, এক্স এন ইকুয়াল টু হবে এর সাথে হবে বি এরটা, এবং বি এর সাথে হবে এ এরটা, মানে এর সাথে এফ অফ বি আর বি এর সাথে এফ অফ এ, আর নিচে হচ্ছে হলো উপরের সেমভাবে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এটা হচ্ছে হলো আপনার রেগুলার ফলসি মেথডের ফর্মুলাটা। তো এই ফর্মুলা দিয়ে আমার বের করতে হবে কতক্ষণ পর্যন্ত আমরা ইটারেটিভ ভ্যালু করব, যতক্ষণ না এই যে দুইটা এক্সের ডিফারেন্স জিরোর কাছাকাছি আসে বা জিরো আসে। তো এটা করার পর সেটাকে আমরা কি দিছি, রিপিট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকবেন। আর এই প্লে লিস্টটি যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যেতে পারেন, সেখানে নিউমেরিক্যাল মেথডস নামে একটি প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনি এর আরও ভিডিও এবং উপরের আরও দুটি মেথড দেখতে পারেন।